ত্রিধারা সম্মেলনী এরকম প্রতিমা ভালো লাগে, আর্ট ওয়ার্ক রয়েছে এগুলোর মধ্যে যে এরকমটা আঁকা থাকে। দক্ষিণ কলকাতার নামকরা পুজো ত্রিধারা সম্মেলনী। ত্রিধারা সম্মেলনীর পুজোর এবছর 2024 সালের আমি প্রিপারেশন কিছুটা দেখিয়েছিলাম, আর এবার তোমাদেরকে দেখাচ্ছি ত্রিধারা সম্মেলনীর মণ্ডপ। একদম মণ্ডপের সামনেই বিরাট আকারের একটা গাছ, আর সেই গাছের সবুজ পাতা, সে সবুজ পাতার মধ্যে লাইট, তার সাথে সাথে ওপরে এই যে সাদা সাদা অংশগুলো দেখছো সেগুলো পাখি এইভাবে পুরোপুরি রয়েছে গাছের সামনেটা। লাইটগুলো জ্বলার পরে কিন্তু একদম আলাদা লাগছে। এগুলো গাছের অংশ রয়েছে। কথা না বাড়িয়ে চলো ভিতরের অংশটাতে যাওয়া যাক। এখানে এই জিনিসগুলো তৈরি করা হচ্ছে, ঠিক আছে। এই যে গাছের যে পাতার অংশগুলো দেখালাম আমি, সেগুলোকে এখানে তৈরি করছে। কিছুটা লাগানো বাকি রয়েছে, সেগুলো তোমরা যখন আসবে পুজোর সময় তখন সেটা দেখতে পারবে। চলো ঢুকে যাই ভিতরের অংশটাতে। ব্যারিকেডের ভিতরের অংশ ঢুকে গেলাম, মানে এই গাছটার একদম আমি তলায় রয়েছি। হ্যাঁ, আর্টিফিশিয়াল গাছ ঠিকই, তাই জন্য যে মানে ছায়া, সেই ছায়াটা তো পড়ছে, গাছের ছায়া পড়ছে, কিন্তু সেই তোমার শান্ত প্রকৃতি সেটা অরিজিনাল গাছের সামনে দাঁড়ালেই বোঝা যাবে। ত্রিধারার আমি দেখে আসছি যবে থেকে, এই রাস্তার ওপর থেকেই ত্রিধারার মানে মানুষজন এসে ত্রিধারার যে প্যান্ডেলটা সেটা উপভোগ করে মাকে দর্শন করে তারপর কিন্তু বাড়িতে ফেরেন। আর ত্রিধারা খুব ফেভারিট পুজো, অনেকের কাছেই ত্রিধারা খুব ফেভারিট পুজো, কেননা খুব প্রাইম একটা লোকেশন ত্রিধারার। এবং এই জায়গাটা কিন্তু অরিজিনালি 3টে কোণ, মানে দেখিয়েছিলাম একবার তোমাদেরকে, একদম ত্রিভুজের মতো। তো যাই হোক, ধীরে ধীরে এগানোর পালা এখন। এখানে বেশ কিছু আর্ট ওয়ার্ক রয়েছে। হ্যাঁ, এই সব আর্ট ওয়ার্কগুলো এখানে রয়েছে, বিভিন্ন জিনিসপত্র, ফুচকা কাকুকে দেখা যাচ্ছে, হ্যাঁ, মেলার অংশ দেখা যাচ্ছে এখানে। এদিকে আবার দেখতে পাচ্ছি রিক্সা চালক, তারপর ট্যাক্সি চালাচ্ছে। এইসব আর্ট ওয়ার্কগুলো এই টোটাল একটা সাইডে রয়েছে, এবং এই সাইডটা জুড়ে পুরোপুরি এই মণ্ডপের অংশ, সেই মণ্ডপের অংশ রয়েছে। আমি প্রিপারেশনে যখন এসেছিলাম এই জিনিসগুলো দেখছিলাম, কিন্তু তখন বুঝতে পারিনি এগুলোর মধ্যে যে এরকমটা আঁকা থাকবে। এগুলো কলকাতার কিছু চিত্র, তারপরে মফস্বল এলাকার কিছু চিত্র, সেগুলো ধরা পড়ছে পুরোপুরি ত্রিধারার এবছরের মণ্ডপে। আবার মাতৃ প্রতিমা দেখার পালা। মাতৃ প্রতিমা এখানে পুরোপুরি সাবেকি রূপে মা এখানে আমাদের সামনে ধরা দিচ্ছেন। হ্যাঁ, যদি তুমি আমার কথা বলো ব্যক্তিগতভাবে, আমার কিন্তু এই ধরনের মাতৃ প্রতিমা বেশি ভালো লাগে। প্যান্ডেলের এই মুহূর্তের ফ্রন্ট লুক, যারা কাজ করছেন যে সমস্ত শিল্পীরা, তারা এই বাঁশের ভাড়াগুলো খুলছেন এখন। হ্যাঁ, ওপরের অংশটা ঠিক এরকমটা সাজানো। ত্রিধারার বেশ কিছু বছর ধরে আমি যদি দেখে থাকি যে কন্টিনিউশন মানে দুর্গাপুজোর, তাতে আমি দেখেছি যে ওদের লাইটিংটা খুব ভালো হয় প্রতি বছর, এবং মাতৃ প্রতিমা তো অবশ্যই খুব ভালো সুন্দরভাবে ওরা করে থাকে। আমি একটু মায়ের একদম সামনের অংশটাতে চলে আসলাম। হ্যাঁ, যেটা বলছিলাম যে আমার ব্যক্তিগতভাবে কিন্তু এরকম প্রতিমা ভালো লাগে, মানে আমি জানি না তোমাদের কেমনটা লাগে, কিন্তু আমি এরকম ছোট্ট হবে একটা প্রতিমা, ঠিক আছে, যেরকম এক চালার মধ্যে থাকবে। হ্যাঁ, এরকম দেখো, সবাইকে দেখো কতটা সুন্দর লাগছে। মায়ের সাজটা কিন্তু বেশ ভালো লাগছে, যদিও এই মুহূর্তে মানে দাঁড়িয়ে আমি যখন শ্যুট করছি এখন মায়ের হাতে এই মুহূর্তে অস্ত্র দেওয়া হয়নি, যেটা পুজোর সময় আসলে তোমরা তো অবশ্যই দেখতে পারবে। এবং আমার অবশ্যই এরকম টানা চোখের মা দুর্গা, অপরূপ সাজ, দারুণ লাগছে দেখতে। কিন্তু সবুজ রঙের অসুর এবং মায়ের সাথে সাথে এখানে মায়ের বাহন, তাকেও কিন্তু ভালো লাগছে, ঘোড়ারূপী সিংহ। প্রত্যেকের সাজের মধ্যে একটা সামঞ্জস্য রয়েছে, বিশেষ করে মায়ের যে মুকুটের অংশটা সেটা অপরূপ সুন্দর। আমি একটু দেখানোর চেষ্টা করি। এখানে কিন্তু এই যে মুখের অংশগুলো সেগুলো রয়েছে এদিকে, এবং এই দিকের অংশে আমি দেখতে পাচ্ছি বেশ কিছু মানুষজনকে, যারা বিভিন্ন বাদ্যযন্ত্র, সে বাদ্যযন্ত্র বাজাচ্ছেন, ঠিক আছে। যেখানে ঢোল বা খোল, এই দুটোর মধ্যে যে কোনো একটা সেটা তো রয়েছেই, সাথে সাথে এই যে বাদ্যযন্ত্রগুলো সেগুলো তারা বাজাচ্ছেন। আমি জানি না এগুলো কী বাদ্যযন্ত্র, বুঝতে পারছি না আমি এখান থেকে দেখে। কিছুটা বুঝতে পারছি এখানে, এটা হয়তো কি, তোমরা কমেন্ট করে জানাও এই জিনিসটা কি। এটা তো কি, এটা একতারা কি মনে তো হচ্ছে, একতারা এরকম। এই ব্যাপারগুলো কিন্তু হেভি লাগছে দেখতে, ঠিক আছে। এবছরেরও শিল্পী গৌরাঙ্গ কুইল্লা, আমরা সবাই জানি তার অপরূপ সৃষ্টিতে প্রতি বছর ত্রিধারার সম্মেলনীর যে মণ্ডপ, সে মণ্ডপ সুন্দরভাবে গড়ে ওঠে। এবছরও তার
অন্যথা নয়। পিছনে বিভিন্ন এই আঁকা আর্টগুলো, এই দেখো ট্যাক্সি, আমাদের কলকাতার ঐতিহ্য, সেই জিনিসগুলো দেখা যাচ্ছে। আবার যেরকম টানা রিক্সা থেকে শুরু করে অনেক কিছু দেখা যাচ্ছে। এখানে মসজিদ দেখা যাচ্ছে, দুর্গা পুজোয় মসজিদ, তার মানে সম্প্রীতির যে বাতাবরণ সেটাও কোথাও না কোথাও ধরা পড়ছে। ওপরের অংশগুলোতে এই যে কালারিং যে নেটের মতো অংশগুলো, সেগুলোর মধ্যে আবার এখানে পাখি উড়ছে, ঠিক আছে। সব মিলিয়ে ত্রিধারার মণ্ডপ বলা যেতে পারে। রঙিন একটি মণ্ডপ তোমরা এবছর দেখতে চলেছো। শুধু এবছর কেন, প্রত্যেক বছরই তোমরা দেখবে। আমি ওয়াইডে দেখালে ব্যাপারটা দাঁড়াচ্ছে খানিকটা এরকমটা, মানে মায়ের দুই সাইডে খানিকটা এরকমটা লাগছে, হ্যাঁ, মানে ওয়াইড অ্যাঙ্গেলে দেখালাম তোমাদেরকে। এগুলো এখনও সেট হয়নি, এগুলো যখন সেট হবে তখন আরও দেখতে ভালো লাগবে। এই লাইটগুলো, এই যে এই ধরনের লাইট, আমি ক্লোজ দেখাচ্ছি, ভালো লাগছে কিন্তু লাইটগুলো, মানে বাড়ির ব্যালকনিতেও কিন্তু এগুলো লাগানো যায়, প্রজাপতির মতো এগুলো অনেকটা, ঠিক আছে। এই ম্যাটেরিয়ালটা যেটা ব্যবহার করা হয়েছে, বেশ কিছু মাটির কলসি, সেই কলসি আমি দেখতে পাচ্ছি। এই ধরনের কলসিতে না মানে জল খুব ঠান্ডা থাকে। রাস্তার ওদিকের অংশটা খানিকটা ঠিক এরকমটা, আর কিছুদিনের মধ্যে এই টোটাল রোড পুরোপুরি জমজমাট থাকবে। 2024 সালে ত্রিধারার মণ্ডপ দেখালাম, কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে জানিও। যদি ত্রিধারার মণ্ডপ দেখতে ইচ্ছুক হও সেটাও আমাকে জানাতে পারো। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেব। ভালো থেকো সবাই, টাটা।